আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি দিন নিয়ে শুরু করলাম, সকাল নিয়ে শুরু করলাম। আজকে সকাল আমার কাছে শুধু একটা দিন না আপুরা ভাইয়ারা, বরং নতুন করে দায়িত্ব পালন করার আরেকটা সুযোগ। থেকে উঠে আরামে এক কাপ চা খেতে পারেন, কিন্তু আমার তা হয়ে ওঠে না। আমার সকালটা শুরু হয় মানে পরিবারের খোঁজ নেয়া, পরিবারের দায়িত্ব নেয়া, পরিবারের সবার খোঁজ খবর নেয়া, এটা নিয়ে আর বিশাল লম্বা একটা কাজের তালিকা নিয়ে আমার সকালটা শুরু হয়। আপুরা ভাইয়েরা, আমি থাকি হচ্ছে বাবার বাড়ি। আমার মানে সংসারের অনেক কাজই আমার করতে হয়, অনেক কাজ, রান্নাঘর থেকে শুরু করে ঘর গোছানো, জন্য কত দায়িত্ব অপেক্ষা করে থাকে আমার জন্য। একটা মিনিট বের করা অনেক কঠিন, অনেক খোঁজখবর নেওয়ার জন্যই হয়তো বা আসি আমি। দিন আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর শুধু আমার প্রতিদিনের বাস্তব গল্প। এই ভিডিওটি আশা করি সবাই দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এই মুহূর্তে মানে আমি একটা কথাই বলবো আপনাদের, যে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার খুবই দরকার। এখন মেয়েরা খুবই দরকার। এখন রান্নাঘরে যাই, কী রান্না করবো, কী করবো আজকে শুরু করি। দেখি এক কাপ চা খাবো, আগে চাটা খেয়ে কাজ শুরু করবো। তারপরে এই যে এক কাপ চা বানাইতেছি, চাটা খেয়ে তারপর হচ্ছে ঘরের কাজ করতে হবে। তারপরে ভেরা চলে আসলাম আমি বারান্দায় আসলাম। তো আমার কিছু গাছ আছে, গাছগুলো আমার করতে হবে। সব কিছু নিয়ে নিলাম। এই যে মাটির বস্তাটা নিয়ে আসি এখান থেকে। আজকে গাছগুলো আমার বেলি ফুল গাছটা টবে লাগাবো। মাটিগুলো উঠায় নিয়ে এর মধ্যে উঠায়, তারপরে বেলি ফুল গাছটা দিব আজকে। আছে না, গাছের যত্ন নিতে, গাছ পরিচর্যা করতে, গাছ লাগাইতে এত ভালো লাগে, অনেক ভালো লাগে। মাটিগুলো আগে ধুইরা নিই। আমাদের যখন নিজের বাড়ি ছিল, কত ধরনের গাছ লাগাইছি আমি, অনেক গাছ লাগাইছি, অনেক গাছ। এই মাটিগুলোর মধ্যে গোবর দেওয়া আছে, সার দেওয়া আছে। এই যে এখন এটা দিয়ে বসায় দিব। বেলি ফুল গাছটা এক জায়গায় সেট করে দিলে গাছটা সুন্দর হবে। এখন বসায় দিই এখানে। আলহামদুলিল্লাহ, টবের ভিতরে দিয়ে দিলাম। এখন দেখি, এটা আল্লাহর রহমতে দেখেন এই যে নতুন পাতা জ্বালাইতেছে আমার গাছের। আর গাছ যখন কিনছিলাম তখন যে ফুল ধরছিল, ফুলগুলি সব ঝরে পড়ছে, সব ঝরে গেছে। আল্লাহ ভরসা, এখন পানি দিয়ে দিই। এর মধ্যে দিয়ে দিলাম, টবের মধ্যে। না, অনেক সুন্দর হয়েছে, আমার ভালো লাগতেছে। তো এখন লাগাবো এইটা, মানি প্ল্যান্ট গাছটা। মাটি ছাড়া কি গাছ হয় বলেন? মাটি ছাড়া পানির মধ্যে ছিল না কয়দিন, পাথর দিয়ে পানি দিয়ে রাখছি, একদমই মানে পাতাগুলো ছোট 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 হয়ে গেছে, সুবিধা হয়ে যেত। এই যে আপনার ভাইয়ারা লাগিয়ে ফেললাম আমার মানি প্ল্যান্ট চারাটাও, দেখছেন?
এই গাছগুলি আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগে। মানি প্ল্যান্ট গাছটা হয়ে গেছে। দেখেন ভাই আপুরা ভাইরা আমার গাছগুলো কত সুন্দর করে আমি এখন এগুলো সব লাগাইলাম, টবের মধ্যে উঠাইলাম। বেলি ফুল গাছটা, তারপর হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা, তারপর হচ্ছে এই ইটা পাথরকুচি গাছটা, সব কিছু টবের মধ্যে উঠেছে এখন। কত ভালো হয়েছে না? আমার কাছে খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ এখন গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে, তাই না? তো এখন চলুন, শুধু গাছ পরিচর্যা করলে তো হবে না, ঘর পরিচর্যাও করতে হবে। ভাইরে, বাবার বাড়িতে থাকি, একটা মুহূর্ত সময় পাই না নিজের জন্য, একটা মুহূর্ত না। সবার কাজ কইরা তারপরে হচ্ছে নিজের কাজ করার সময় পাই না। যতটুকু সময় পাইলাম তার মধ্যে এই যে গাছগুলো লাগাইলাম। এখন এই ঘর দুয়ার সব পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর হচ্ছে আজকে কোনো রান্না বাড়া করবো না, কোনো কিছুই করবো না আজকে। এগুলো সব পরিষ্কার করে মোছামাছি করে তারপর হচ্ছে গাধার মতো খাটতে হয় সারাটা দিন। আজকে ঘর পরিষ্কার করা, কালকে এটা করা, ওইটা করা, সব কিছু মিলাইয়া মানে একটা মুহূর্ত সময় পাই না, একটা মুহূর্ত নেই। তো আজকে ভাবলাম যে ঘরটাই পরিষ্কার করি, আলমারিগুলো মুছি। এগুলো তো কয়দিন পর পর মুছতে হবে, তাই না? কাঠের জিনিসগুলি যত মুছে পরিষ্কার করে রাখা যায় ততই সুন্দর লাগে দেখতে। আর আমার কাছে ঘর এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না, একদম না। আজকে সব পরিষ্কার করার দায়িত্ব আমার, সব কিছু মুছার দায়িত্ব কেউ করে না, এগুলি কেউ না, একমাত্র আমার মেয়ে যখন বাসায় থাকে তখন করে। আর নয়তো এই যে আমার এগুলি সব কিছু করতে হয়। আর আমার ভাইয়ের বউ তো আছে, সে স্কুলে চলে যায়, সব কিছু ফালায় রেখা ওর বাচ্চারা নিয়ে। তো এই জায়গা পরিষ্কার করে ফেললাম। ঘরের এই জায়গাটা পরিষ্কার করলে আমার কাজ শেষ। জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, বুঝতে পারছেন? এখানে যত লড়াই করে চলবেন তত সবার কাছে ভালো থাকবেন। আর আপনি একটু মিকিমিকি হয়ে চলবেন, তখন দেখবেন সবাই আপনাদের কথা শোনাইতে দ্বিধা করতো না। ঘরটা পরিষ্কার করে আসলাম, এখন এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করে রাখলাম। ভাই জীবনে যাই করেন কোনোদিন বাবার বাড়িতে থাকবেন না। বাবার বাড়ি থাকা যে কতটা কষ্ট, এটা একমাত্র যে থাকে সে বোঝে। সারাদিন কাজ করলেও কারো মন পাওয়া যায় না, কারো। জীবনটা একটা আসলে যুদ্ধক্ষেত্র, বুঝতে পারছেন? যুদ্ধক্ষেত্রে এখন যে দেখেন রান্নাঘরের কী অবস্থা, এখন এগুলি পরিষ্কার করি, এত কাজ করি, তারপরে সারাদিন কী কাজ করি। এরা ঘর পরিষ্কার করা শেষ, এখন ড্রয়িং রুমে আসলাম, ড্রয়িং রুমটা পরিষ্কার করব। ভাই আপনাদেরকে আমি আমার কথাগুলো জানি না আপনাদের খারাপ লাগবে কিনা পুরো ভাইয়েরা। তো জীবনে যত কষ্টই হোক কোনোদিনও বাবার বাড়িতে থাকবেন না। কারণ কি জানেন, বাবার বাড়িতে থাকলে কোনো দিক দিয়ে শান্তি পাবেন না, কোনো দিক দিয়ে না। মার সেবা করা যায়, মার সেবা করা, একার সেবা করাটা, এটা মন ভরে মার সেবাটা করা যায়। কিন্তু মার পাশাপাশি যে ভাইয়ের বোন এদের সেবা করা একটা মেয়ে মানুষের পক্ষে কম কষ্ট, বলেন তো আপনার ভাইয়েরা? তো এই জন্যই বলি, কেউ কোনো দিন বাবার বাড়িতে থাকবেন না। শত কাজ করলেও কোনো নাম পাওয়া যায় না। আর ভাইয়ের বউর কথা কি বলবো, সে তো শেষ করলাম একদম। দেখেন ঘামায়া কি অবস্থা হয়েছে আমি। তারপরে ভাইয়েরা
সারাদিন পরিশ্রম করি, কোনো নাম হয় না, কোনো নাম না, তারপরেও বলে কি এত কাজ করি সারাদিন। আচ্ছা বলেন, একটা ঘরের ভিতরে কম কাজ থাকে? অনেক কাজ থাকে। ঘর পরিষ্কার করা কি একার একার দায়িত্ব? আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখে আসছি, রাত্রেবেলা যায় দেখবো রান্নাঘরের অবস্থা বেহাল দশা। তো কতক্ষণ সময় লাগে ঘরের কাজ করতে? সারাদিন সময় লাগে, জানেন, সারাটা দিন সময় লাগে। এই জন্য বলি, জীবনে কোনো দিন বাবার বাড়িতে থাকবেন না। আর আমি বাবার বাড়িতে থাকছি, আপনারা বলবেন কেন আমি থাকছি? আমার ওই যে ভাগ্যের দোষ, নসিবের দোষ। এই কী করবো, কিচ্ছু করার নেই। আমার তো থাকার কোনো জায়গা ছিল না, ওরকম ভালো চাকরিও করে নেই যে ওইটা দিয়ে আমি চলাফেরা করতে পারবো। কিন্তু আজকে দিন শেষে আইসা বাবার বাড়িতে কাজকর্ম করে সারাটা দিনের জন্য একটা মিনিটের জন্য আমার নিজের কাজ আমি করতে পারি না, জানেন, খুব কষ্ট লাগে তখন। এই না তো কাজকর্ম করি, পরিশ্রম করি, তারপরেও কারো মন পাই না, কারো মন পাই না। যাই হোক, আজকের ভিডিওটি আপনারা ভাইয়েরা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন ভাই। আমি আছি অনেক প্যারার মধ্যে, আছি অনেক প্যারার মধ্যে, তো সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।